বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি চাঞ্চল্যকর খবর নিয়ে এসেছি যা শুনে আপনারা হতবাক হয়ে যাবেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনার ফাঁক এতটাই গভীর হয়ে গিয়েছে যে এর প্রভাব এখন সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতের দুটি গুরুত্বপূর্ণ রাজ্য আসাম এবং ত্রিপুরার সাম্প্রতিক ঘটনাগুলি বাংলাদেশের বিরুদ্ধে একটি জোরালো অবস্থান তৈরি করেছে। আপনি যদি মনে করেন এটা একটা সামান্য বিবাদ, তবে আপনি ভুল করছেন। এটি এমন একটা ইস্যু যা ভারত ও বাংলাদেশের সম্পর্কের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। ইন্ডো বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছেন। এটি কেবলমাত্র ব্যবসার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের সম্পর্কের মধ্যে একটি গভীর পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। এই ঘটনা হঠাৎ করেই ঘটেনি, এর পেছনে রয়েছে বেশ কিছু বড় কারণ। ত্রিপুরা ও আসাম সরকার বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ত্রিপুরা সরকার বাংলাদেশকে একটি কঠোর সতর্কবার্তা দিয়েছে যে যদি বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যেতে হয় তবে বাংলাদেশকে 135 কোটি টাকার বকেয়া অবিলম্বে মেটাতে হবে। এই ঘটনাগুলি শুধু বিদ্যুৎ এবং বকেয়ার বিষয় নয়। সাম্প্রতিক সময়ে ত্রিপুরা থেকে একটা বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর বাংলাদেশের সীমান্তে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেটির ওপর হামলা করা হয়। এই ঘটনা দুই দেশের মধ্যকার উত্তেজনায় আরও ঘি ঢেলে দিয়েছে। এই ঘটনার পর ত্রিপুরার হাসপাতালগুলি বাংলাদেশের রোগীদের জন্য তাদের দরজা বন্ধ করে দিয়েছে। যেখানে একসময় মানবতার উদাহরণ দেওয়া হতো, এখন সেখানে ঘৃণা এবং সহিংসতার আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতি কেবল ত্রিপুরা এবং আসামের সীমাবদ্ধ নয়, বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভ এখন পশ্চিমবঙ্গ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের প্রতি আবেদন জানিয়েছেন যেন তারা জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য দাবি করে। কিন্তু প্রশ্ন হলো, কেন বাংলাদেশের বিরুদ্ধে এই ক্ষোভ বাড়ছে? বাংলাদেশ কি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে? ত্রিপুরা এবং আসামের সাধারণ জনগণ এখন নিজেদের অধিকার আদায়ের জন্য নতুন করে চাপ সৃষ্টি করতে বাধ্য হচ্ছে। এটি শুধু একটা রাজনৈতিক বা অর্থনৈতিক বিবাদ নয়, বরং দুই দেশের সম্পর্কের নতুন সংজ্ঞা তৈরির প্রক্রিয়া শুরু হতে চলেছে। বাংলাদেশ যদি এখন তার সমস্যাগুলির সমাধান না করে, তবে এটি শুধু তাদের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য একটা বড় সংকট সৃষ্টি করবে। এই পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে যদি তাড়াতাড়ি এর সমাধান না হয়, তবে এটি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বড় ভূ রাজনৈতিক সংকট হিসেবে রূপ নিতে পারে। বাংলাদেশের উচিত এই সংকটকে গুরুত্ব সহকারে সমাধান করা, অন্যথায় এই সমস্যা আরও জটিল আকার ধারণ করবে এবং দুই দেশের রাজনীতি ও কূটনীতিতে গভীর প্রভাব ফেলবে। বন্ধুরা, যদি আমরা এই খবরটিকে একটু অ্যানালাইসিস করি, তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব সমস্যার মূল সূত্র। ত্রিপুরা সরকার বাংলাদেশের প্রতি একটা কঠোর বার্তা দিয়েছে যে তারা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে 135 কোটি টাকার বকেয়া মেটানোর দাবি তুলেছে। এটি একটা অর্থনৈতিক চাপ তৈরির কৌশল। ভারতের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তরফে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধের হুমকি দেওয়া হয়েছে। ত্রিপুরা থেকে বাংলাদেশে গিয়ে একটা বাসের উপর হামলার ঘটনা ঘটেছে, যা দুই দেশের মধ্যে নিরাপত্তার অভাবের ইঙ্গিত দেয়। এই ধরনের ঘটনাগুলি দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে। ত্রিপুরার হাসপাতালগুলোতে বাংলাদেশের রোগীদের চিকিৎসা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দুই দেশের মধ্যে মানবিক সহযোগিতার ক্ষেত্রে একটা ধাক্কা দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছেন। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলীর প্রতি একটা আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব। ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য দীর্ঘদিন ধরে দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যদি এই বাণিজ্য বন্ধ হয়ে যায়, তবে উভয় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ক্ষতিকর প্রভাব পড়বে। সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ার ফলে সাধারণ মানুষের মধ্যে অবিশ্বাস এবং শত্রুতা তৈরি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি রোগীদের চিকিৎসার সুযোগ বন্ধ করার ঘটনা মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলছে। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ বিরোধী মনোভাব ছড়িয়ে পড়ছে, যা ভারতীয় সরকারের ওপর বাংলাদেশের প্রতি কঠোর নীতি গ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করছে। বাংলাদেশ যদি সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা না নেয়, তবে নেতিবাচক প্রভাব তাদের আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনৈতিক অবস্থানের উপর পড়তে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সমস্যা সমাধানের পথ। উভয় দেশের উচিত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর মূল কারণ চিহ্নিত করা এবং একটি শান্তিপূর্ণ সমাধান বের করা। বিদ্যুৎ ও বকেয়ার ইস্যুতে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।
সীমান্তে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য উভয় দেশের যৌথভাবে কাজ করা প্রয়োজন। সীমান্তে সংঘটিত যে কোনো ঘটনা দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করতে হবে। ত্রিপুরার হাসপাতালগুলিতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা পুনরায় চালু করা উচিত, যাতে দুই দেশের মধ্যে মানবিক সহযোগিতার সেতু পুনরুদ্ধার করা যায়। দুই দেশের জনগণের মধ্যে সংযোগ এবং বন্ধুত্ব বাড়ানোর জন্য সাংস্কৃতিক ও সামাজিক বিনিময়ের উদ্যোগ নেওয়া উচিত। বন্ধুদের পরের পয়েন্ট হচ্ছে বৃহত্তর প্রভাব। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা। ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও গভীর প্রভাব ফেলে। যদি এই সংকট আরও বাড়ে, তবে এটি দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা তৈরি করতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যাগুলি সমাধান না হলে এর প্রভাব আন্তর্জাতিক পরিমণ্ডলেও পড়তে পারে। এটি বাংলাদেশের কূটনৈতিক অবস্থান দুর্বল করে তুলতে পারে। যদি বাংলাদেশ এই সংকট সমাধানে যথাযথ পদক্ষেপ না নেয়, তবে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব হতে পারে। বাণিজ্য বন্ধ হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতির ওপর ব্যাপক চাপ বাড়বে। ভারত বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার। বাণিজ্যের অবনতির ফলে বাংলাদেশের শিল্প ও রপ্তানি খাত বড় ধরনের ধাক্কা খাবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে বাংলাদেশের কিছু অঞ্চলে জ্বালানি সংকট তৈরি হতে পারে, যা জনগণের অসন্তোষ বাড়িয়ে তুলবে। ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হলে এটি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একঘরে করে তুলতে পারে। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে মনোভাব বাড়লে এটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতির ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। এটি শুধু এই দুই দেশেই নয়, বরং পুরো অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলবে। ভারত ও বাংলাদেশের মধ্যকার এই সংকট দুই দেশের জন্য একটা সতর্কবার্তা। যদি সময়মতো সমস্যাগুলোর সমাধান না হয়, তবে এটি কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকারক হবে না, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি, নিরাপত্তা ও অগ্রগতির জন্য হুমকি সৃষ্টি করবে। উভয় দেশের উচিত যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা। উত্তেজনা কমাতে মানবিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, যা এই সংকট কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। দুই দেশের নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে কেবল এই সমস্যার সমাধান করা সম্ভব নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় একটা ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনার ফাঁক এতটাই গভীর হয়ে গিয়েছে যে এর প্রভাব এখন সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতের দুটি গুরুত্বপূর্ণ রাজ্য আসাম এবং ত্রিপুরার সাম্প্রতিক ঘটনাগুলি বাংলাদেশের বিরুদ্ধে একটা জোরালো অবস্থান তৈরি করেছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।